প্রথমবার নেপালে গিয়ে কোন কোন হোটেলে ছিলাম তা নিয়ে আজকে কথা বলবো। আপনারা যদি আমার মতো সোলো ট্রাভেলার হন তাহলে সোলো ট্রাভেলিংয়ের ক্ষেত্রে হোস্টেল ছাড়া আর কোনো বিকল্প নেই। তাই এইবার প্রথমেই জার্নিতে আমি ছিলাম ফ্লোক হোস্টেল নামে একটি হোস্টেলে। আমি এয়ারপোর্ট থেকে ক্যাব নিয়ে ডিরেক্টলি থামেলে চলে আসি, তবে আমার হোস্টেলে আমি ডিরেক্টলি যাই না। আমার ইচ্ছা ছিল যে আমি প্রথমে একটু আশপাশ এক্সপ্লোর করব, তারপর আমি আমার হোস্টেলে চলে যাব। মজার বিষয় হচ্ছে আমি সেদিন ম্যাপ দেখে হেঁটে হেঁটে পুরো রাস্তাটা এক্সপ্লোর করতে করতে আমার হোস্টেল পর্যন্ত গিয়েছিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ছিল আমার রুম নাম্বার, এটা হচ্ছে আমার রুমের ভেতরের অংশ। এখানে মোট 10টা বেড রয়েছিল আর এটা ছিল মিক্সড ডরমেটরি। ডরমেটরিগুলো শান্ত আর নিরিবিলি ছিল, যে যার মতো ভাবে থাকতো, কেউ কাউকে কোনোভাবে ডিস্টার্ব করতো না। মিক্সড ডরমেটরি উইদাউট ব্রেকফাস্ট আমার পার নাইট কস্ট পড়েছিল $10 করে, যেটা বাংলা টাকায় আপনি রাফলি হিসাব করে বলতে পারবেন 1300 টাকা আসবে। আপনি চাইলে ব্রেকফাস্ট ওদের যে রেস্টুরেন্ট আছে কার্পেডিয়াম, সেখানেও করতে পারেন, তাছাড়া বাইরে করতে পারেন। তবে আমি বলবো কার্পেডিয়ামে না করে বাইরে করাটাই বেটার। আমি চেক ইন করে বেরিয়ে পড়লাম খাবারের উদ্দেশ্যে, এবং আশেপাশে ঘুরে দেখার আমার খুবই ইচ্ছা ছিল। যেহেতু আমি এখানে 2টা রাত কাটাবো, আমাকে দেখতে হবে যে আমি লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্ট কোথায় করতে পারবো। পরের দিন সকালবেলায় আমি ডর্ম থেকে চেক আউট করলাম, করে আমি সিঙ্গেল বেডের একটা রুম নিয়েছিলাম, যেটা আমার একটু বেশি পড়েছিল আমি বলতে পারি ডর্মের থেকে। পার নাইট $24 করে পড়েছিল এই সিঙ্গেল রুমে, যেটা আমি বলবো বাংলা টাকায় 3000 টাকা। আপনারা যদি মনে করেন যে আপনারা হোস্টেলে থাকবেন না, আপনারা হোটেলে থাকবেন, সেই ক্ষেত্রে ফ্লোক হোস্টেলে যে সিঙ্গেল রুম আছে সেগুলো না নিয়ে আপনারা বাইরে দেখতে পারেন। ফ্লোক থেকে বের হয়ে উল্টো পাশে পঞ্চবুদ্ধা একটা হোটেল আছে, সেখানে আপনারা থাকতে পারবেন। পার নাইট সেখানে 2500 নেপালি রুপি করে পড়বে। কাঠমান্ডুতে 2 রাত থেকে আমার পরবর্তী জায়গা ছিল পোখারা। পোখারাতে আমি প্রথমে উঠেছিলাম হোটেল কাজী ইনে। কাজী ইন পার নাইট আমাকে চার্জ করেছিল $10 করে। আমি পরের দিন কাজী ইনের পাশে যার একটা হোটেল আছে, হোটেল মাইড্রিম, সেখানে শিফট হই। ওরাও আমাকে $10 করে চার্জ করে। আমি ওখানে আরও 3টা নাইট স্টে করি। তো আমার টোটাল পোখারাতে 4 নাইটে খরচ হয়েছিল টোটাল $40, আর এর মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল না। এরপর আমি আবার কাঠমান্ডুতে ব্যাক করি। তবে এবার কাঠমান্ডুতে আমি কোনো হোস্টেলে থাকি না, আমি একটা হোটেল নেই। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল নর্থফিল্ড। এটাও থামেলের একদম মাঝামাঝি জায়গায় অবস্থিত। এইখানে আমার পার নাইট চার্জ করে $20 করে। সো আমার 2 নাইটস $40 করে আর কি গিয়েছে। তবে এটা নন এসি রুম ছিল আর ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল না। আগে চেক করে নেবেন যে এসি রুমে যাবেন নাকি নন এসি রুমে, কারণ নন এসি রুমে কোনো ফ্যান থাকে না আর ওরা প্রোভাইডও করে না। এই ছিল আমার নেপালে হোটেল ডায়েরি। বাই।